হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করব। আজকে ওপরে প্রচুর কাজ রয়েছে, আমাদের সাথে সব কিছু শেয়ার করছি। আজকে কাজ যেহেতু প্রচুর আছে, আজকে রেডিমেড ব্রেকফাস্টই বানালাম। ব্রেড, বাটার, আইসিং সুগার আর তার সঙ্গে কলা, মিষ্টি, সব কিছুই মিষ্টি আইটেম বলে ওই জন্য পটেটো গার্লিক ফ্রাইটাও করেছি। আজকে অনেক কাজ আছে, খুব তাড়াহুড়ো করে রান্নাটা করেছি। তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করতে পারিনি, অন্য একটা দিন রেসিপিটা শেয়ার করব। সর্ষে গাছও প্রায় হয়ে গেছে সব, ওই জন্য সব হারভেস্ট করে নেবো এখন, কারণ এখন অন্য গাছ আর লাগাতে পারছি না সর্ষে গাছের জন্য। আর এগুলো এখন হারভেস্ট করারও সময় হয়ে গেছে। এখন সবগুলোকে একসাথে করে চাক দিয়ে রেখে দেবো, কিছুদিন ঢেকে রাখতে হয়, নাহলে নাকি কালার আসে না। যদিও আমার এটা জানা ছিল না, কেন নাড়ুদের চাষে তো সর্ষে টর্ষে ফলাতো, তো সর্ষা, তিল এইসব ওরা যেহেতু চাষির ঘরের ছেলে ওরা জানে। এবার আমরা তো কোনো দিন এইসব দেখিও নি, আমি যা কিছু সব শ্বশুরবাড়ি গিয়েই দেখেছি। ওই জন্য ওখান থেকে আমার এই সর্ষা হওয়া বা এগুলোকে নিয়ে এসে ঝাড়া এগুলো দেখেছি, কিন্তু ওরা যে মাঠে জাগ ফাঁক দিত এগুলো আমার জানা ছিল না। কারণ আমাদের তো লোক প্রচুর কাজ করতো শ্বশুরবাড়িতে, দেখেছি ওই চাষের যারা জমিতে, আমাদের যে জমিতে কাজ করতো লোকজন, তারা তখন ওই মাথায় করে নিয়ে আসতো। আমাদের যেহেতু ফার্ম হাউস ছিল, ফার্ম হাউসে ওরা সব ওখানে এনে রেখে দিত ঢাকা দিয়ে। এবার তখন জানতাম হয়তো বৃষ্টি ফিষ্টির জন্য হয়তো রেখেছে, কিন্তু ওটা যে কালার আসার জন্য জাগ দেয় বা ওগুলোকে একসাথে রাখতে হয়, যদি আমার সেই অভিজ্ঞতাটা ছিল না। এটা শাক খাওয়ার জন্য দিয়েছিলাম একটা টবে। এবার সেই সময় নাড়ু যেহেতু মাটিগুলোকে মিক্সড করে দিয়েছে, মাটিগুলো যেই সব টবে দিয়েছে সেখান থেকে শস্য গাছ হয়ে গেছে। এবার যেহেতু বড় হয়ে গেছে, ফল হয়ে গেছে, নাড়ুগুলো আর তুলতে হবে না, থাক শস্যটা হয়ে নিক। মোটামুটি যা হয়েছে অনেক কটা শস্য হবে। মানে শুকো দেবো কি, আবার ভয় লাগে ওদের, আবার হিসু করার রোগ আছে জানো তো। শুধু ভয়টা পাচ্ছি হিসু না করে দেয়। যাই হোক, ঢেকে ঢুকে সব গুছিয়ে রাখা। এখন বারবার পাহারা দিচ্ছি, যাতে লিওটার একটু ব্যাড হ্যাবিট আছে, হিসু করার দেখবো যাতে হিসুটা না করে। দেখো কত বড় জবা ফুল গাছটা মরে গেছে। এক একটা গাছ যখন ছোটোর থেকে অনেক কষ্ট করে বড় করা হয়, যখন সেই জিনিসটা মরে যায় তখন কতটা কষ্ট হয় না। তার মধ্যে এই গাছটার অনেক বয়স হয়েছে, গাছটা আমার মার হাতের লাগানো। এই গাছটা আমাদের প্রচুর ফুলও দিয়েছে জানো তো। গাছটা অনেকবার মরতে মরতে বাঁচিয়েছি। একবার তো মিলিবাগ ধরলো, গাছ আমার পুরো শুকিয়ে গিয়েছিল, অনেক কষ্টে তাকে বাঁচিয়েছি। এইবারটা আর বাঁচাতে পারলাম না, অনেক চেষ্টা করেছিলাম। গাছের ওপর দিকটা কাঁচা, কিন্তু নিচটা দেখছি গোড়া একদম শুকিয়ে গেছে। যাই হোক, ওর কিছু ডাল নিয়ে এখন রেখে দিয়েছি ভিজিয়ে, জলের মধ্যে কিছুদিন রেখেছি, দেখি যদি বাঁচাতে পারি ভালো, কিছুটা হলেও মনে শান্তি হবে। এই জবা ফুল গাছগুলোও রিপোর্টিং করেছে, এগুলোও সেই নিচে মিলিবাগ এমন ধরেছে, এগুলোকেও মরতে মরতে বাঁচিয়েছি। এবার দেখা যাক কত দূর কী থাকে। এবার ছাদটাকেও পরিষ্কার করে নিচ্ছে। এবার বৃষ্টির তো কোনো ঠিক নেই, বলো কখন বৃষ্টি আসবে তার ঠিক নেই। এমনিও লিও সিম্বাটা একটু ছাদে শোয়, তার জন্য আমাদের আরও পরিষ্কার করা। ছাদের কাজ কমপ্লিট করে নিয়েছি, কেন রোদ ওঠার সাথে সাথে না আর ছাদের কাজ করা যায় না জানো তো। আজকে দুটো এসি পরিষ্কার করবে, কেন এই এই ঘরের এসিটা যেটা এখন ধরেছে, এটার ভেতরে ইঁদুর গিয়ে বাসা বেঁধেছে। ইঁদুর এর আগে জানো তো আমার একটা প্রিন্টার নষ্ট করে দিয়েছে, সেই সরু যে বেল্টটা সেটাকে কেটে ফেলেছে। আজ অবধি সে প্রিন্টার ঠিক করতে পারিনি, কতবার দিয়েছিলাম দোকানে, ঠিক করতে পারিনি। একদম নতুন প্রিন্টার, আর যা রেট বলছে তার থেকে নতুন কিনে নেওয়া ভালো। কি অবস্থা, ইঁদুর এত উৎপাত করে না। এসিগুলোর মধ্যে দেখি ঢোকে বেরোয় ঢোকে বেরোয়। এসিকে খুলে তারপরে ভালো করে দেখছি ওর ভেতরে ইঁদুর আছে কি না। এত ইঁদুর হয়েছে আমার ঘরে, মানে যেখানেই যাও সেখানেই শুধু ইঁদুরের গন্ধ পাই, এত বিরক্ত লাগে না। কম্পিউটার টেবিলটা সেই দিন পরিষ্কার করলাম, পুরো ইঁদুরের পটি ভর্তি। খাটের কোনায় যেখানে দেখো সেখানে, মানে কোথায় কোথায় যে ও ঢুকেছে বোঝা খুব মুশকিল। এটা আমার গাছে ওষুধ দেওয়ার ট্যাঙ্কটা, এটা করে আগে জলগুলো যা ছিল ওষুধের সব আমি গাছে স্প্রে করে নিয়েছি, তারপরে এসিটা পরিষ্কার করতে এসছে। এটাতে না গাছ একদম স্পিড যায়, তো এসিটা খুব ভালো পরিষ্কার হয়। আর দেখো পুরো প্লাস্টিক দিয়ে নিয়েছে, যে জলটা পড়লে পরে আমার গামলার মধ্যে গিয়ে পড়বে। ছোটো যে আমার স্প্রেগুলো আছে সেগুলোকে আগে চেষ্টা করেছিল, ওই একটার প্রথম থেকেই না স্প্রিংটা ওরা খারাপ দিয়েছে। আরেকটা যে মেশিন সেটার বোতলের যে খাপটা সেটা নষ্ট হয়ে গেছে, ওই জন্য বাধ্য হয়ে এটাকেই নিয়ে এসছে। এটা যদিও পুরো জল ভরলে তুলতে খুব কষ্ট, ওই জন্য অল্প অল্প করে জল দিয়ে ভরে করেছে। আর এত নোংরা পড়েছে এসি আমার বাড়িতে, এমনি প্রচুর ধুলো জানো তো, প্রচুর ধুলো। রাস্তার সাইডে না
মানে আজকে টেবিল যদি পরিষ্কার করি দুপুর বা বিকেলের মধ্যেই দেখবে ধুলো ভর্তি হয়ে গেছে। আর এসির মধ্যে তো যে কত ধুলো টেনেছে তার ঠিক নেই। ওই জন্য একবারে পরিষ্কার করে নিই, একটু ড্রায়ারটা দিয়ে দেয়, ড্রায়ারটা দিলে কী হয় সঙ্গে সঙ্গে শুকিয়ে যায়। আমার এটা একটা সুবিধা জানো তো, যেহেতু নাড়ু কাজ জানে বলে আমার মিস্ত্রি আর আলাদা করে ডাকতে হয় না, নাহলে বলো তো এই সার্ভিস করাতে গেলেই 1000 টাকা 2000 টাকা নিয়ে নেবে। সত্যি কথা আমার অনেকটা টাকা সেভ হয় জানো তো। এখন যা জিনিসপত্রর দাম, আর সত্যি কথা বলতে রোজগার বাড়েনি, আমাদের মতন মিডিল ক্লাস ফ্যামিলির খুব প্রবলেম জানো তো। সেই সকাল থেকে কাজে লেগেছে, সারা দিন চলে গেল, তারপরে একটু কাজও ছিল, মিডিলে একটু চুঁচুড়ায় ঘুরেও এসেছিলো কাজে, সেখান থেকে কাজ করে এসে আবার বিকেলবেলা লেগেছে, পুরো 4:30 অবধি বসে বসে এসিটাকে ঠিক করেছে। লাস্টে আমারও বসে বসে ঘুম পেয়ে যাচ্ছে, আর পারছি না। লাস্টে আমি ওই পাশে খাটটায় শুয়ে পড়েছি, ও তো এইদিকে খাট ফাট সব তুলে দিয়েছে। যাই হোক, যাই কাজ করুক মাঝে মাঝে একটু মদনের মতনও কাজ করে জানো তো। এসির আবার যে নেটটা সেটা লাগায়নি, আবার খুলে লাগাচ্ছে। ভালো বুঝে বললাম তুমি সুইচটা অফ করে তারপর ওগুলো লাগাও। আমার দিকে কটমট করে তাকিয়ে রইল, যেন আমি কি বলে অপরাধ করে ফেলেছি। তারপর বলছে তুমি থাকলে আমার এইসব অসুবিধা হয়, তুমি না থাকলেই ঠিক থাকে। আর এভাবে সাবধান করে দিচ্ছি, সাবধান করাটা তো ভালো না। আজকে বেলা এত হয়ে গেছে না, আর কিচ্ছু ভাল লাগেনি জানো তো, প্রচুর কাজ করেছি। লাস্টে বললাম দুপুরে আর আজকে ভাত খাবো না, একটু গোলা রুটির মতন করে নিই। এখানে 1 কাপ সুজি, 1 কাপ ময়দা আর 1 কাপ আটা, এগুলো নিয়ে সব সবজিগুলোকে কুচিয়ে নিয়েছি, একটু চিনি আর একটু নুন দিয়েছি, সব ভালো করে মিশিয়ে নিয়েছি। প্রথমে ভেবেছিলাম একটু রসুন কুচিটা দিই, তারপরে আর কাটার ভয়তে আর করলাম না। কাজের ফাঁকে ফাঁকে গ্যাসটাকে সিম করে একটা একটা করে ভেজে নিয়েছি, তাতে আমার সময়টাও কম হয়েছে। আর নাড়ু আস্তে আস্তে আমার একটা একটা করে গোলা রুটি ভাজা হয়ে গেছে, কেন বললাম না কাজের ফাঁকেও একটু বেরিয়েছিল চুচুড়ায়, একটু কাজেতেই গেছিলো, যার জন্য এসির পরিষ্কার করতে করতে ছুটেছে। এবার বাজার আনার পরে লিওর জন্য কলা এনেছে আর আমাদের জন্য মিষ্টি এনেছে। লিও একটু রসগোল্লাটা ভালো খায়, ওকে রসটা চিপে ধুয়েই দিই। ওর ছেলেটার এতটাই শরীর খারাপ, ওকে আমি কলা আর রসগোল্লা দেখাচ্ছি, ও দেখে মুখ ঘুরে চলে গেছে। যতবারই কয়দিন ধরে টার্গেট নিচ্ছে ওকে স্নান করানোর জন্য, খাটের নিচে ঢুকে যাচ্ছে। এবার ও ঢুকলে পরে ওকে আর ধরা যায় না। লাস্টে দেখছি ওর এতটাই শরীর খারাপ, সে 4টের সময় বাধ্য হয়ে ওকে যেন স্নান করাই। আবার আমাকে স্নান করতে হয় ওকে স্নান করানোর পরে, কারণ ও কোলে উঠে যায়। এবার জামাকাপড় আমার সম্পূর্ণ ভিজে যায়, বাধ্য হয়ে আবার আমাকে স্নান করতে হয়েছে। এবার দেখো ওর বদমাশি, কে বলবে ওর শরীরটা খারাপ হয়েছে। যাই হোক, ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে আবার নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টিল দেন বাই এভরিবডি।